নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তৃণমূল কংগ্রেসের হঠাৎ করেই যেন ভাগ্যটা পুরো খারাপ হয়ে গেছে। সমস্ত পরিকল্পনা যেন কোথায় গিয়ে ভেস্তে যাচ্ছে। একের পর এক পরিকল্পনা তাদের হারিয়ে যাচ্ছে তাদের ভোট ব্যাংক, অর্থাৎ যার উপর ভরসা করে তৃণমূল বলে আমরা জিতবই। কারণ হচ্ছে হাওড়াতে শুভেন্দু অধিকারী সভায় যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যোগদান করলো, মানে মুসলিমরা যোগদান করলো, তাতে তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু ভাঙছে বলে বিশ্বাস। তাই তৃণমূলের সর্বনাশ হয়ে গেল আজ থেকেই। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস মানে এই রাজ্যে যারা শাসক দল, তারা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু একটা জায়গায় বুক বেঁধে থাকে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। কারণ বিজেপি জুজু। তবে এই বিজেপি জুজু তৃণমূল কংগ্রেসের সৃষ্টি নয়, এই বিজেপি জুজু সৃষ্টি করেছে কিন্তু সিপিএম ও তৃণমূল, সবাই কংগ্রেস বলুন বা যা বলুন, সমস্ত রাজনৈতিক দল ছদ্ম সেকুলারিজম দেখানোর নামে বিজেপি জুজুকে সামনে রাখে। দেখবেন সিপিএম আর কংগ্রেস কেন্দ্রে ইউপিএ 1, ইউপিএ 2 এই যে গভর্নমেন্ট করেছিল, অর্থাৎ সরকার করেছিল, সবই হচ্ছে বিজেপিকে ঠেকাতে। সবাই মোটামুটি বিজেপিকে ঠেকায়, কারণ বিজেপির হাত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের মানে মুসলিমদের বাঁচাচ্ছে তারা, এই একটা বাতাবরণ তৈরি করে রেখে দিয়েছিল। এবং এই বাতাবরণের উপর ভরসা করে অনেকেই পশ্চিমবঙ্গে বেশ কিছু মানুষ, তারা সংখ্যালঘু মানুষ, তারা বিজেপি করেন, কিন্তু বাকি লোকেদের বোঝানো হয় যে বিজেপি হচ্ছে জুজু। আর এই বিজেপি জুজু দেখিয়ে নিজেদের কাছে ভোট রাখার চেষ্টা করেছে সিপিএমও, এখন তৃণমূল করছে। অর্থাৎ খেলা সেই এক, কিন্তু সেই খেলা এবার জল ঢেলে দিয়েছে। আগে দেখে নিন শুভেন্দু অধিকারীর আজকে হাওড়াতে, মানে হাওড়া সদরে, যেখানকার প্রার্থী হচ্ছে একদিকে প্রসূন ব্যানার্জি, আরেকদিকে বিজেপির প্রার্থী হচ্ছেন ডক্টর রথীন চক্রবর্তী। এই দুজনের মাঝে লড়াই। এই লড়াইয়ের ময়দানে আজকে বিজয় সংকল্প ছিল রাজবাড়ির মাঠে, আন্দুল রাজবাড়ির মাঠে, এবং সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেখানে কিভাবে মানুষ জয়েন করছে একবার দেখুন। আমাদের মধ্যে অনেক সংখ্যালঘু ভাই সহ প্রচুর মানুষ যোগদান করছেন। রাজু ঘোষ, নাজিমা বেগম, আমাদের গুলজার খান, সোনু সিং, শ্রাবন্তী মাইতি, ফিরোজ মির্জা, আজাদুল জমাদার, আমাদের শফিউদ্দিন জমাদার, কিরণ মির্জা, ইজাম মির্জা, সমীরুল শেখ, এরা সবাই বুঝেছেন যে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কদিন আগে যে গার্ডেন নিচে পুকুরের উপর তৈরি বিল্ডিংটা চাপা পড়ল, ফিরাদ হাকিম চাপা পড়েনি, শামস ইকবাল চাপা পড়েনি, 12 জন দরিদ্র সংখ্যালঘু চাপা পড়েছেন। তাই এরা ভ্রষ্টাচারী, অত্যাচারী তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিলেন। রমাদার নেতৃত্বে জেলা কমিটি এদেরকে গ্রহণ করল। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, বিজেপি 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 জীবতং, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দেখলেন এই যে যোগদান, তিনি কিন্তু নাম ধরে ধরে বললেন, মানে ভাওতাবাজি নেই। দেখবেন তৃণমূলে দেখবেন নাম বলে না, আজকে যোগদান করলেন অমুকজন, তার সাথে 500 জন। কোথায় 500 রে বাবা, আমরা তো 500 কেন 50 জনও দেখতে পাই না, কিন্তু বলে দেন 500 জন। কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন কারা কারা যোগদান করছে, তাদের নামও বললেন। নাম আপনারাও শুনলেন, অর্থাৎ কোথাও মিথ্যে নেই। দেখুন হাওড়া লোকসভা, যেহেতু আমার বাড়ি হাওড়া, এই হাওড়া লোকসভাটা এর যে অবস্থান, সেখানে কিন্তু মুসলিম ভোট একটা ফ্যাক্টর আছে। কারণ হীরাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আন্দুল যেহেতু তার কাছাকাছি হচ্ছে, হীরাপুর থেকে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে। এই মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর কিন্তু অনেকটাই ভরসা করে আছে তৃণমূল কংগ্রেস, প্রসূন ব্যানার্জি, কারণ তারা জানে যে এই ভোটটা আমাদের ব্লক ভোট পড়বে। কিন্তু আজকাল আর সেটা হচ্ছে না, কারণ সেখান থেকেও মানুষ বেরিয়ে আসছে। আসল কথা এই জুজুটা, মানে জুজু দেখানো বিজেপি জুজু, এখান থেকে মানুষ অনেকটা সরে এসছে। আর তার পেছনে দায়ী কিন্তু সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসও। কেন জানেন? কারণ হচ্ছে সিএএ।
সিএ নিয়ে যেভাবে ভয় দেখানো হয়েছিল, প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়েছিল মুসলিমদের যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, সিএ মানে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। আর সিএ আজকে প্রায় 3 সপ্তাহ হতে চললো, কিচ্ছু হয়নি, একটা মানুষকে তাড়িয়ে দেওয়া হয়নি। তাই মুসলিমরা বুঝে গেছে যে সিএ নিয়ে আমাদের ভাঁওতা দেওয়া হয়েছে। আর এই ভাঁওতা জিনিসটা কিন্তু হাওড়াতে অনেক লোক মানে কি বলবো, বিভ্রান্ত হয়ে অনেক ভুলভাল কাজ করেছে। হাওড়ায় কাজ করেছে এবং হাওড়া গ্রামীণ, মানে হাওড়া সদর, হাওড়া গ্রামীণ, দুটো জায়গাতে কিন্তু কাজ করেছে। বহু মুসলিম লোক নেমে পড়েছিল এবং নেমে তারা ভাঙচুর করেছে, আসলে উত্তেজিত হয়ে পড়েছে যে আমাদের তাড়িয়ে দেবে দেশ থেকে। এই ভাবনাটা ঢুকিয়ে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস, এবং সাথ দিয়েছিল অবশ্যই সিপিএম এবং কংগ্রেসও, কারণ তারাও বলেনি যে না সিএতে কাউকে তাড়িয়ে দেওয়া নেই, বলেনি তারা। বিজেপি লোকেরা চেঁচিয়েছে, রুদ্রবার্তায় আমি কিন্তু প্রথম থেকে চেঁচিয়ে বলে এসেছি যে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, কিন্তু আমার ছিল বৃথা অরণ্যে রোদন, কারণ ততক্ষণে সব হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাঁসর ঘণ্টা নিয়ে নেমে পড়া থেকে শুরু করে ক্যা ছি ছি বলা এবং প্রতিবাদ স্বরূপ যা করালেন বা করলেন তিনিই করলেন, কারণ তিনি সমস্ত ঢিল দিয়ে দিলেন এবং বোঝালেন মানুষকে যে না তোমরা করো, বিরোধিতা করো, বিরোধিতা হচ্ছে, তীব্র ক্ষোভ। কত মানুষ, কি বলবো, মানে সেই সময়টা যদি আপনি একবার কল্পনা করেন, সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, হাই রোডেতে, ট্রেন আটকে গেছে, ট্রেন ভাঙচুর হয়ে গেছে, মানে কি অবস্থা। আমরা বেরোতে পারিনি কোথাও, যাবো দূরে কোনো কাজে, বেরোতে যাবে না, কারণ ট্রেন না চলছে আপনার, মানে হাই রোডে বন্ধ, চারিদিকে ভাঙচুর, টায়ার জ্বালানো, বাস পোড়ানো, নদিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রায় আগুন জ্বালানো করে ফেলেছিল। অর্থাৎ ব্যস্ত হয়ে পড়েছিল সব জায়গায়, বিশেষত হাওড়ায় সদর এবং গ্রামীণ দুটোতেই হয়েছিল। কারণ আবারও বলছি, ভুল বোঝানো হয়েছিল। 3 সপ্তাহ ধরে সিএ জারি হয়ে যাওয়ার পরেও যখন একজন মুসলিমকে তাড়ানোর কথা দেখলো না কেউ, তখন মুসলিমরা বুঝে গেল যে না, এনাফ ইস এনাফ, এদের সঙ্গে থাকা যাবে না। তাই তারা কিন্তু বেরিয়ে আসছে, আর এটাই কিন্তু সর্বনাশ তৃণমূলের পক্ষে। কারণ তৃণমূল ভেবেছে যে জিতে যাবো আমরা সহজে, কারণ মুসলিমরা আবার তো আমাদের ভোট দেবে। আর এই ভোট ব্যাংকটাই কিন্তু সব রাজনৈতিক দল ইউজ অ্যান্ড থ্রো করে। আপনি দেখবেন না মুসলিম পাড়ায় কোনো উন্নতি হয়েছে দেখেছেন? রাস্তা করে দিয়েছে এইটুকু ঠিক আছে, কিন্তু তাদের চাকরি বাকরি করে দিয়েছে, তাদের শিক্ষার ব্যবস্থা ভালো করে দিয়েছে? উত্তর হচ্ছে না, কারণ এদেরকে ইউজ করা হয় ভোটের জন্য, মানে ভোট দাও তারপর গল্প শেষ। শুনছিলাম আজকে যে শুভেন্দু অধিকারী একটা সভায় বলছেন, আজকে আন্দোলন একটি সভা করেছেন তিনি, এবং তার সঙ্গে সঙ্গে উলুবেড়িয়াতেও করেছেন। সেখানে তিনি বলেছেন যে মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করা হয়, মানে রান্নাতে যেরকম তেজপাতা দেওয়া হয় ঠিক সেভাবে ব্যবহার করা হচ্ছে, মানে সেটার জন্যই রান্নাটা ভালো হচ্ছে। কিন্তু রান্না হয়ে গেলে তেজপাতার কোনো অবদান থাকছে না, মানে ভোট অবধি ইউজ করা হচ্ছে, ভোটের পরে আর তাদের কোনো অবদান নেই। হ্যাঁ, একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে কোনো অপরাধ করলে তাকে বাঁচানো হয়, কিন্তু মুসলিমদের অপরাধ করবে তারপর বাঁচাবো, কিন্তু তাদেরকে অপরাধের জায়গা থেকে যাতে সরিয়ে নিয়ে আসা হয় সে চিন্তা করে না। যেভাবে আব্বাস সিদ্দিকী বলতো, আমার আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালো লেগেছিল, সেটা নিয়ে আমার প্রতিবাদও ছিল, সেটা নিয়ে আমার প্রতিবেদনও ছিল, আপনারা দেখেছেন অনেকে হয়তো, যে আব্বাস সিদ্দিকী একদম ঠিক কথা বলেছে। মুসলিমদের বিজেপি জুজু দেখিয়ে ভোট নেওয়া হয়, বারবার বলতেন আব্বাস সিদ্দিকী যে তোমরা বোকা, তোমাদের দিয়ে কাজ করানো হচ্ছে, তোমরা মারপিট করছো, তোমরা কেস খাচ্ছ, তোমাদের দিয়ে কাজ করাচ্ছে, আর শুধু একটাই বলছে বিজেপি জুজু, বিজেপি ধরে নেবে। আরে এত ভয় পাচ্ছ কেন? আব্বাস সিদ্দিকী বলতো। কিন্তু আব্বাস সিদ্দিকী এখন আর নেই, তিনি রাজনীতির ময়দান থেকে সরে গেছেন, এখন নওশাদ সিদ্দিকী আছে। কিন্তু সেদিন সেই কথাগুলো ঠিক বলেছিল। সিপিএম, কংগ্রেস, তৃণমূল এরা সবাই সেই বিজেপি জুজু দেখায়। আবার মজার ব্যাপার হচ্ছে তৃণমূল বিজেপির সঙ্গে হাত ধরেছিল এনডিএ, আবার জ্যোতি বসুর সঙ্গে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর ছবি এখনও আছে ব্রিগেডে। অর্থাৎ কেউই বাইরে যায়নি, এরা সবাই দরকার পড়লে বিজেপির কাছে চলে যায়, কিন্তু মুসলিমদের বোঝায় যে না, আমরা কিন্তু বিজেপিকে দূরে ঠেলে রেখেছি। চোখ খুলে যাচ্ছে মুসলিম সমাজে, মুসলিমদের চোখ খুলছে, তাই তারা কিন্তু আস্তে আস্তে বিজেপি দিকে যাচ্ছে। আজকে হাওড়ায় যেটা হলো, এর ফলে কিন্তু হাওড়া লোকসভায় প্রসূন ব্যানার্জি জেতা এমনিতেই আশঙ্কা কম ছিল। আমি আপনাদের বলেওছিলাম যে হাওড়া লোকসভাটা বিজেপি ছিনিয়ে নিতে পারে, যে জায়গা রয়েছে, বোঝা যাচ্ছে হবে, কারণ এই ভোটটাকে বেরিয়ে গেলেই অনেকখানি ক্ষতি হয়ে যাবে। এবং হাওড়ায় প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু তৃণমূলের ক্ষোভ আছে। আপনারা এমনিও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন ব্যানার্জি পর্যন্ত এখানে দাঁড়ানোর চিন্তা করেছিলেন। নামটা মনে হয় ভুল বললাম, বাবুন হবে না অন্য কি নাম হবে জানি না, কিন্তু মনে হয় বাবুনই হবেন, সরি। তো তিনি দাঁড়ানোর চিন্তা করেছিলেন। দলের মধ্যে, ঘরের মধ্যে খুব বিক্ষোভ আছে, দেখা যাক কি হয়। তবে আপনার কি মনে হচ্ছে, মুসলিমদের চোখ খুলে যাচ্ছে না আস্তে আস্তে? ধীরে ধীরে তারাও বুঝছে না যে না, এসব বেকার কথা, সিএতে তো কোথাও কিছু হলো না, অ্যাকচুয়ালি বিজেপি জুজু দেখি আমাদের ভোটটা নেওয়াই হচ্ছে এদের লক্ষ্য। এটা কি মুসলিমরা বুঝছে না?
আমার প্রশ্ন আপনার কাছে, ভেবে উত্তর দেবেন। আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম। আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনারা থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।